নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের জন্য কিছু কথা নিয়ে। আর অবশ্যই সেই কথাগুলো কিন্তু ভগবানকে কেন্দ্র করে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখো। আর যদি ভগবানকে কেন্দ্র করে ভিডিও শুনতে না ভালো লাগে, না দেখতে ইচ্ছা করে, তাহলে স্কিপও করতে পারো। তো চলো শুরু করা যাক। অনেকেরই কথা থাকে যে আমাদের যখন মাসিক ধর্ম হয় আমাদের, তখন ভগবানের সাথে আমরা কি কানেক্ট হতে পারবো? আমরা ভগবানের প্রতি যে রিচুয়ালসগুলো হয় সেগুলো কি পালন করতে পারবো? আজকের দিনে না কেউ মানে না, জানো তো। আমি অনেককেই দেখেছি সরস্বতী পুজোর দিনকে হয়তো মাসিকের দ্বিতীয় দিন চলছে বা তৃতীয় দিন চলছে, সেই সময় ঠাকুরকে পুজো দেয়, ঠিক আছে। তবে একটা কথা কি জানো তো, যেটা পুরাণ থেকে হয়ে এসেছে, যেমন মেয়েদের যখন মাসিক ধর্ম হয় সেই সময় মন্দিরে যেতে নেই, একটু অসুচ হয় তখন। আমি জানি সেই সময়গুলোতে ঠাকুর ধরা বা ছোঁয়া বা ঠাকুরকে সেবা করা যায় না। কিন্তু এমনি কোনো পুরাণে লেখা নেই, কথাটা ঠিক কথাই, কিন্তু কিছু কিছু জিনিসে না মানুষ কিছু কিছু জিনিসে পুরাণ থেকেই, মানে পূর্ব থেকে, আমাদের পূর্বাজ থেকেই হয়ে এসেছে, কিছু কিছু জিনিসে না বন্ধক লাগিয়ে দিয়েছে। যেমন অনেকেই বলে না, মুরগি খাচ্ছে, ডিম খাচ্ছে, মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে, তাদের মধ্যে প্রাণ আছে। গাছেরও তো প্রাণ আছে, গাছেরও তো যে আমরা পাতাটা ছিঁড়ে খাচ্ছি, তো সেটাও তো পাপ। তাহলে মুরগি খেলে কেন পাপ? ওটাও তো আমরা ছিঁড়ে খাচ্ছি, ওটাও তো পাপ। কিন্তু এই ক্ষেত্রে কি হয়, একটা যেটা হয়ে আসছে, তারা চিৎকার করে না, ঠিক আছে, তাদের মধ্যে কোনো ইমোশান নেই, সেই কারণে হয়তো শাকাহারি গাছগুলোকে আমরা খেলে ওটাতে পাপ নেই। অপরদিকে কিন্তু মাছ বা মুরগি, হ্যাঁ, এই সমস্ত যদি মেরে খায়, তাদের প্রাণ আছে, তাদের ব্যথা করে, তাদের রক্ত পড়ে, তাদের চিৎকার করে, ঠিক আছে। আবার অপরদিকে অনেকের মতে এটাও যে তারা মনে মনে অভিশাপ দেয়, ঠিক আছে। এই কারণে তো কিছু কিছু না সমাজের নিয়ম আছে যে এই সময় এটা করা যাবে না, ঠিক তেমনভাবে মাসিক ধর্মের সময়েও কিছু নিয়ম পালন করা আছে। তবে হ্যাঁ, পুরাণ মতে কিন্তু এটার কোনো নিয়ম নেই। কারণ যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, দুর্যোধন যখন দ্রৌপদীকে চুলের মুঠি ধরে টানতে টানতে ইউথ সভায় নিয়ে এসেছিল, সেই সময় দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, সেই সময় কিন্তু দ্রৌপদী রজস্বলাই ছিল, অর্থাৎ তার তখন মাসিক ধর্ম চলছিল। ঠিক সেই সময় দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে, হ্যাঁ। আর তারপর ভগবান শ্রীকৃষ্ণ তাকে কিন্তু বাঁচিয়েছিল। তার শাড়ি কিন্তু তারা খুলতে আর পারেনি, শাড়ি ক্রমশ বেড়েই গেছিলো, সেটা তো তোমরা প্রত্যেকেই জানো। সেই সময়ও কিন্তু তার মাসিক ধর্ম হচ্ছিল, কিন্তু দ্রৌপদীও মন্দিরে ছুটে যায়নি। জিনিসটা বোঝো, আমি কি বোঝানোর চেষ্টা করছি। দ্রৌপদী মনে মনে ভগবান শ্রীকৃষ্ণর আরাধনা করতে শুরু করেছিল। মনের সাথে মনের কানেকশানের, মনের সাথে মনের যে কানেকশানটা হচ্ছে ভগবানের সাথে, সেটাতে মন্দিরে যাওয়ার প্রয়োজন হয় না। সেটাতে ডিপেন্ড করে তোমার উপরে, তোমার সাথে প্রভুর কানেকশানটা কেমন আছে, তোমার সাথে মায়ের কানেকশানটা কেমন আছে, তার উপর ডিপেন্ড করে। সব কিছুতে না, সব কিছু তর্ক বা সব কিছু প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যায় না, সব প্রশ্নের উত্তরও পাওয়া যায় না, সব তর্ক করেও কিন্তু জেতা যায় না। কিছু কিছু নিয়ম আছে, পূর্ব থেকে কিছু কিছু নিয়ম ভগবানের প্রতি পালন করে আসা হয়েছে, সেই পালনগুলো কিন্তু করা উচিত। আজকের মডার্ন যুগে মানুষ কিন্তু মানে না। আমাকে একজন, আমি তো প্রায় দক্ষিণেশ্বরে যাই, তো আমাকে একটা আন্টি আমাকে বলছিল, তুমি মায়ের পুজো করো? আমিও একবার মায়ের পুজো করতে গেছিলাম, আমার তখন মাসিক হয়েছিল, সেই সময় আমি গেছি। তো আমার না শুনে না খুব খারাপ লাগলো, তুমি মাকে পুজো দিচ্ছ এই অবস্থায় কেন? আমি বলছি, দেখো, আমরা যখন স্নান করে আসি আমরা তখন কিন্তু একদম শুদ্ধ পবিত্র থাকি, আর আমরা স্নান করে এসেই মাকে পুজো দিই, একদম শুদ্ধ অবস্থায় আছি সেই অবস্থায় পুজো দিই। তার কারণ কি? তার কারণ হচ্ছে ভগবানের মধ্যে ঊর্জাটা কিন্তু পজিটিভ। ভগবানটা
ভিতরে পজিটিভ ঊর্জা ভরে আছে। আর আমরাও যখন স্নান করি, স্নান করা মানে খালি ময়লাটাকে সরিয়ে দেওয়া নয়, শরীরের ঘামটাকে সরিয়ে দেওয়া নয়, চকচকে চামড়াটা করা নয়, তার সাথে সাথে নিজের শরীরের নেগেটিভিটিটাকেও বিসর্জন করে দেওয়া, মানে ধুয়ে দেওয়া। তারপরেই কিন্তু আমাদের শরীরের নেগেটিভটাকে সরিয়ে দিয়ে তারপর পজিটিভের কাছে যাচ্ছি, যাতে তার কাছ থেকেও কিছু পজিটিভ ঊর্জা আমি পেয়ে যাই। ঠিক আছে? ঠিক তেমনভাবে যখন আমাদের মাসিক ধর্ম চলে, কিছু নেগেটিভ ঊর্জা আমাদের মধ্যে থাকে, যেটা আমাদের মাসিক ধর্ম চলাকালীন ওটাও কিন্তু বইতে শুরু করে। দেখবে কামাখ্যা মন্দিরেও 3 দিনের জন্য মায়ের দরজাটা বন্ধই থাকে। জিনিসটা বুঝতে পারলে? তো কিছু কিছু নিয়ম আছে যেটা কিনা বলা যায় না, বলে হয়তো বলে বলে অনেকটা সময়ও পেরিয়ে যাবে, তাও হয়তো ভালো করে আমি তোমাদের বোঝাতে পারবো না। তাই একটা কথা কি জানো, যখন শরীর খারাপ হয় বা যখন মাসিক ধর্ম চলে, তুমি সেই সময় ভগবানকে ডাকতে পারো, ভগবানের সাথে কথা বলতে পারো, কিন্তু মন্দিরে যেতে হবে এমন কোনো কথা আছে কি? মন্দিরে গিয়ে কেন অশুদ্ধ করবে? এবার অনেকেই বলবে, মাসিক ধর্ম মানেই কি সে অশুদ্ধ হয়ে গেল? এটা কখনো ভেবে দেখেছো? মাসিক ধর্ম বেরিয়ে যাওয়ার পর তোমার শরীরটা শুদ্ধ হয়ে গেল? কখনো ভেবে দেখেছো? ভাববে। এই সমস্ত জিনিসগুলো ভেবে চিন্তা ভাবনা করে তোমার যদি মন চায় যাবে। আর কি করতে পারি আমি বলো? কিন্তু আমি কখনো যাইও নি। আমি মোটামুটি 7 দিন হয়ে যায়, তারপরে আমি মাকে পুজো দিই। তো যার যার মনের আস্থার উপরে সব কিছু নির্ভর করে। তবে একটা পূর্ব থেকেও তো কিছু চলে এসেছে, কিছু না কিছু রিজন তো ছিল। সেই কারণের জন্যই তো আমাদের পূর্বজরা বানিয়েছিল যে মাসিক ধর্ম চলাকালীন মেয়েরা ওই সময় ভগবানকে পুজো দেবে না। হয়তো আমরা তর্ক দিয়ে আমরা হয়তো সেটাকে দাবিয়ে দিচ্ছি, কিন্তু বেকারও ছিল না। এত সাধু মহাত্মা যারা ছিল তারা প্রত্যেকেই কিন্তু পূর্ব যুগেরই ছিল। আজকের ডেটে কিন্তু সেই সাধু বা মহাত্মা দেখতেও পাওয়া যায় না, আর শুনতেও পাওয়া যায় না। তারাই কিন্তু এই নিয়মগুলো বানিয়েছিল। তাই মাসিক চলাকালীন তোমরা যদি ভগবানকে পুজো না দাও বা ভগবানের মন্দিরে না যাও, সেটা বেশি ভালো হবে। বাকি তোমরা যেটা ঠিক মনে করবে। তো এটা বলার ছিল। তো যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। তো আজকের মতন টাটা।